আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে নিসা স্কুল থেকে ট্রিপে যাবে, সো হিয়ার উই আর। নিসু, লুক, ওকে, প্রিটি, লেটস গো। ওকে আমি স্কুলে দিয়ে আমি রেডি হয়ে তারপর আমি আবার স্কুলে যাব, কারণ আজকে ওর সাথে ট্রিপে আমিও যাব। আজ হচ্ছে পুরাটা স্কুল ট্রিপে যাবে, সো একটা একটা করে ক্লাস চলে যাচ্ছে ওদের বাসে। অ্যান্ড আই ফাইনালি ফাউন্ড দ্য ক্লাস অ্যান্ড নিসার সাথে আমি বসেছি। আজকের ট্রিপটা হচ্ছে একটা প্লেগ্রাউন্ডে। পুরা স্কুল আজকে ট্রিপে যাচ্ছে অ্যান্ড এখানে শুধু নিসাদের ক্লাসই আছে, আর হচ্ছে সেকেন্ড গ্রেডের সবাই যাচ্ছে প্লেগ্রাউন্ডে, কারণ এখন টেস্ট চলছে, স্টেট এক্সাম। আর হচ্ছে যারা উপরের গ্রেডে পড়ে, অ্যাজ ইন লাইক 3rd to 5th grade, they are taking the state exam in school. স্কুলে পরীক্ষা দিবে, তাই সব বাচ্চাদেরকে বাইরে পাঠিয়ে দিচ্ছে। And so here I am with Nisa, going on a trip with her. Since চিল্লাচিল্লি করলে ড্রাইভার ফোকাস করতে পারবে না, তাই সবাই চুপ করেছিল। কিছু কিছু স্টুডেন্টসরা ঘুমিয়ে গেছে আর কিছু কিছু স্টুডেন্ট দুষ্টামি করছে। Today we are going to the park And and we are going to play around. and then And then when we are done playing, we are going to the outside and take some pictures. are you excited? Yes. How excited are you? Super. স্কুল বাসের রাইডটা আজকে অনেক বড় ছিল, আর হচ্ছে অনেক দূরে যাচ্ছিলাম। স্কুল থেকে যেখানে যাব সেখানে যেতে আমাদের 1 ঘন্টা লেগেছে। অ্যান্ড গেস হোয়াট, উই ওয়ার গোয়িং টু অ্যাস্টোরিয়া। আজকে শুধু বাচ্চারা একটু মজা করবে, অ্যান্ড দেয়ার ইজ নো লিমিট অ্যাকচুয়ালি, সো ওদের যেভাবে ইচ্ছা সেভাবে খেলতে পারবে। আর আজকের ওয়েদারটাও এতটা ভালো ছিল না, ইট ওয়াজ আ লিটল উইন্ডি অ্যান্ড সকালে বৃষ্টি হয়েছিল, and it was set to rain again later on during the day. So বাচ্চারা অনেক এক্সাইটেড ছিল, সবাই অনেক মজা করছিল। ওরা যাদের সাথে বসেছে ওদের সাথেই শুধু কথা বলছিল, কারণ টিচার বলেছে যে বেশি কথা বলতে না, না হলে ড্রাইভার ফোকাস হারিয়ে ফেলবে। বাসে সবাই অনেক চুপচাপ ছিল, আমি পুরো ঘুমিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমার পাশে নিসা ঘুমিয়েছিল। আমরা এখন চলে এসেছি সেই প্লেগ্রাউন্ডে অ্যান্ড ইটস রিয়েলি বিগ। বাচ্চারা স্কুল বাস থেকে বের হয়েছে, আমরা প্লেগ্রাউন্ডে ঢুকে পড়েছি অ্যান্ড দিস ইজ দ্য প্লেগ্রাউন্ড। অনেক বড়, আর এখানে অনেক স্কুলের বাচ্চারা এসেছে, ছোট থেকে বড় সব বাচ্চারা এসেছে এখানে। এই প্লেসটা হচ্ছে একটা হ্যাং আউট প্লেস, এখানে মানুষ ঘুরতে আসে বিকজ অফ দ্য ভিউটা অনেক সুন্দর, তাই এখানে সবাই ঘুরতে আসে। পাশে নদী আছে, এই নদীতেও সবাই দেখতে আসে এই নদীটাকে। এই প্লেগ্রাউন্ডে আমিও এসেছি অনেকবার, স্কুল ট্রিপে এসেছি, এভাবে ফ্যামিলিদের সাথেও এসেছি। আবার অনেকদিন পরে এসে আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ এটার ভিউটা অনেক সুন্দর। আরও একটু সামনে যেতে পারলে ভালো হতো, কারণ সামনে থেকে অনেক কিছুই দেখা যাবে, কিন্তু আজকে বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছে, তাই বললো যে বেশি দূরে যেতে না, সবাই একসাথেই বসেছিলাম। আর যারা খেলনা নিয়ে এসেছে ওরা ওদের খেলনা দিয়ে খেলছিল, আর বাকিরা এখানে দৌড়াদৌড়ি করছে। এটাকেই ওরা খেলা বলে, এখানে দুষ্টামি করেই খেলা করে। আমি এখানে একাই ছিলাম, আমি দাঁড়িয়েছিলাম, বসেছিলাম, ভাবছিলাম যে কি করব, শুধু ওদের সবার দিকেই তাকিয়েছিলাম। কিন্তু এখানে এসে অনেক ভালো লেগেছে, বের হয়ে অনেকদিন পরে এই জায়গাটা এসেছি। And the view itself is really amazing. এখানে 2টা ক্লাস এসেছে and এটাই হচ্ছে সেকেন্ড গ্রেড। ওদের স্কুলটা এত বড় না, আবার বড়, কিন্তু সেকেন্ড গ্রেডে শুধু 2টা ক্লাস, তাই 2টা ক্লাসই এসেছে এখানে। কিছুটা পিকনিক ভাবে করা হচ্ছে এখানে, টিচাররা সবাই বসে আছে, আর এখানে এখন ওদেরকে খেতে বললো যে লাঞ্চ টাইম হয়েছে।
লাঞ্চ টাইমে সবাই বসে পড়েছে খাওয়ার জন্য। সবাই সবার ফ্রেন্ডদের Everyone সাথে friends বসেছে অথবা eating. এভাবেই বসেছে। অ্যান্ড সো এইভাবে করেই আজকের দিনটা কেটে গেল এখানে স্কুলে। টিচার বলল পিকচার টাইম, সো পিকচার তোলা হয়ে গেছে সবার। And now we head back to school. This is the view for the last time. আলহামদুলিল্লাহ আমরা বের হয়ে দেখি যে আমাদের বাস অপেক্ষা করছে। So we all got into the bus. সব বাচ্চারাই বলছিল যে ওদের ঘুম পেয়েছে, কারো কারো মাথা ব্যথা করছিল। নিসাকে একটু লিপ গ্লস দিয়ে দিয়েছি, ও বলছিল যে ওর ঘুম পেয়েছে কারণ অনেক খেলাধুলা করেছে, তারপরে লাঞ্চ করেছে, এখন অনেক টায়ার্ড। আর ওয়েদারটা অনেক সুন্দর ছিল, I will not lie, it was really good. The weather was just perfect today. আর এই রাস্তাগুলো অনেক পরিচিত কারণ এই রাস্তাগুলো দিয়ে অনেক আসা যাওয়া হয়েছিল back to when we used to live there. How was তো your আমরা trip? স্কুলে এসে পড়েছি আর Did আমি you টিচারকে enjoy? বললাম যে আমি নিসাকে নিয়ে চলে যাব That's এখন all? বাড়িতে, and she said it was okay to take her home. স্কুল ছুটি হওয়ার আরো 2 ঘন্টা Wait আগে for আমি me. নিসাকে বাড়িতে নিয়ে এসে পড়লাম কারণ আজকে বৃষ্টি ছিল, তাই তাড়াতাড়ি চলে এসে পড়েছি ট্রিপ থেকে। And then I was hungry কারণ আমি সারা ট্রিপে কিছু খাইনি, so I bought a chips and some drink. চিপস খেতে খেতে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে এখানে চিকেন রান্না করব। একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, মরিচ, তেজপাতা, গরম মসলা, দারচিনি সবকিছু একসাথে দিয়ে দিচ্ছি, ভেজে নিব ভালো করে। পেঁয়াজটাকে একটু লাল লাল করে নেওয়া হবে, as in হালকা করে ভেজে নেওয়া হবে। দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে। আর কিছুক্ষণ নেড়ে নিব, তারপর এটার মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দিব। এখানে চিকেনটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম, and then এখন চিকেনটাকে বসিয়ে দিয়েছি। ফার্স্ট চিকেনটাকে ভেজে নেওয়া হবে। চিকেনটা আমরা না ভেজে খেলে একটা স্মেল থেকে যায়, আমরা সবসময় বাড়িতে চিকেনটাকে ফার্স্ট ভেজে নেই, তারপরে আমরা এটাকে কুক করি। একেকজন একেক রকম ভাবে খায়, কিন্তু আমরা ভেজে তারপরে এটাকে কুক করতে পছন্দ করি। অ্যান্ড সো এখানে চিকেনটা ভালো করে ভাজা হচ্ছে, অ্যাজ ইউ ক্যান সি কালারটা ভাজা ভাজা একটা কালার এসে পড়ছে। অ্যান্ড এটা থেকে আপনিতেই চিকেন থেকে পানি উঠেছে, আমরা কোনো পানি দেইনি আর এটাকে ঢেকেও দেইনি, এটা আপনিতেই পানি উঠেছে। এখানে সব মসলা নেওয়া হয়েছে, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর হচ্ছে এখানে বাদাম পেস্ট আছে। এখন এটাকে ঢেলে দেওয়া হয়েছে। অ্যান্ড আপনারা তো এটাও জানেন যে আমরা বাদাম পেস্টটা খেতে অনেক পছন্দ করি, সো এই বাদাম পেস্টটা অ্যাড করলে খাবারের স্বাদটা একটু বেশি আসে। ভালো করে মশলাটাকে মিক্স করে নেওয়া হচ্ছে চিকেনের সাথে। এখন এটাকে ঢেকে দিব until the water boils up. ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ভালো করে মশলাটাকে মিক্স করে নিব, চিকেনটাকে ভালো করে কুক করতে হবে। আজকের এই চিকেনটাকে শুকনো শুকনো রাখবো, বেশি ঝোল দিব না। এভাবে করে খেতে মজা লাগবে, আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। বাঙালি খাবার আমরা প্রতিদিন অন্যরকম করে রান্না করতে চাইলেও একই রকম হয়ে যায়, অ্যান্ড প্রতিদিন ডিফারেন্ট খাবার খেলেও যেটা পোস্ট করি সেটা হয়তো আগে দেখিয়েছি অথবা দেখাইনি। অবভিয়াসলি সেম খাবার অনেকবারই খাওয়া হয়, অ্যান্ড সো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যে আজকে চিকেন রান্না করা হয়েছে বাড়িতে। এখন ভাজা জিরে গুঁড়ো দেওয়া হয়েছে, অ্যান্ড এখানেই আমাদের চিকেনের রান্নাটা হয়ে গেছে। চিকেনের কালারটাও সুন্দর এসেছে, অ্যান্ড ইট লুকস রিয়েলি বিউটিফুল। দেখুন চিকেনটা ভাজা হয়েছে আর এটা খেতেও অনেক মজা হয়েছে। চিকেনটা খেতে অনেক মজা হয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে সিন্স এটা ভাজা হয়েছে অনেক সুন্দর করে, অ্যান্ড কুকিংটাও নাইস করে করা হয়েছে। আমার ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে আপনারা ভুলবেন না। সো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।